হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজকে আমি উপস্থিত হয়েছি হিন্দির 15 নাম্বার ক্লাস নিয়ে, এবং এই 15 নাম্বার ক্লাসে আমি আলোচনা করব কি বিলোম শব্দ নিয়ে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স নিয়ে কিন্তু আজকের এই 15 নাম্বার ক্লাসে আলোচনা করব। আর এটা কিন্তু বিলোম শব্দ মানে বিপরীত শব্দের কিন্তু পার্ট 3। এর আগে কিন্তু আমি দুটো পার্ট কিন্তু করিয়ে দিয়েছি বিলোম শব্দ থেকে, যারা তোমরা দেখোনি তারা অবশ্যই দেখে নিবে। ঠিক আছে, সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কিন্তু আমি এই ক্লাসে করাবো। আর প্রিভিয়াস ইয়ার কোন বছরে ওটাও দেখে নাও, 2024 মানে এই বছরে ফেব্রুয়ারি মাসে যে জিডির পরীক্ষাটি হয়েছিল, সেই পরীক্ষায় এই বিলোম শব্দ থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলোই কিন্তু আমি তোমাদের এই ক্লাসগুলোতে করাচ্ছি। তাতে করে প্র্যাকটিসও হবে এবং তোমাদের একটা ধারণা তৈরি হবে যে কোন শব্দগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কোন শব্দগুলো থেকে বেশি প্রশ্ন জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, তো দেখো কত নাম্বার ক্লাস বললাম, 15 নাম্বার ক্লাস। ঠিক আছে, এর আগে কিন্তু অলরেডি আমাদের 14টা ক্লাস হয়ে গিয়েছে। যারা তোমরা এই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, এবং এই ভিডিওর শেষে আমি হিন্দির প্লেলিস্ট দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারবে। তো যাই হোক, তো চলো আজকের এই ক্লাসটি শুরু করি। তবে শুরু করার আগে দেখে নাও, আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সপ্তাহে এখন প্রত্যেক দিন ক্লাস চলছে আপকামিং এসএসসি আর জিডি এক্সামকে ফোকাস করে। তো কোন কোন বিষয়ে ক্লাস চলছে ওটাও দেখে নাও, হিন্দি, ম্যাথ, জিকে, রিজনিং সমস্ত বিষয়ে কিন্তু ক্লাস হচ্ছে সপ্তাহে প্রত্যেক দিন, মানে 7 দিন। দেখে নাও আমার ক্লাসগুলো এই রয়েছে: রবিবার সকাল 9টার সময় হিন্দির ক্লাস, বুধবার সকাল 9টার সময় সেটা জিকের ক্লাস, আর বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় হিন্দির ক্লাস। এগুলো আমার ক্লাস। এগুলো বাদেও তোমাদের অঙ্ক, রিজনিং, ইতিহাস, ভূগোল, ঠিক আছে, পলিটি, ইকোনমি সমস্ত ক্লাসই কিন্তু করানো হচ্ছে। তোমরা দেখে নাও, রুটিন সব দেওয়া রয়েছে। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমরা এই সময় আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমিতে চলে আসবে, তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে। তো চলো এবার আমরা চলে আসি আমাদের ক্লাসে। তো দেখো 41 নাম্বার থেকে কিন্তু আমাদের প্রশ্ন শুরু হচ্ছে। তার কারণটি হচ্ছে আমাদের অলরেডি কিন্তু পার্ট 1, ঠিক আছে, পার্ট 1 এবং পার্ট 2 কিন্তু আমাদের হয়ে গিয়েছে। পার্ট 1-এ আমরা করেছি 1 থেকে 20টা প্রশ্ন, পার্ট 2-তে করেছি 21 থেকে 40টা প্রশ্ন, এবং আজকের এই ক্লাসে কিন্তু আমরা করব হচ্ছে 41 থেকে 60 পর্যন্ত। ঠিক আছে, আর এই ক্লাসটি শুরু হওয়ার সাথে সাথেই তোমরা কিন্তু খাতার মধ্যে এরকম করে নাম্বার লিখে নেবে: 41, 42, 43, 44 এরকম করতে করতে 60 পর্যন্ত নাম্বার দেবে। ঠিক আছে, এবার যেই প্রশ্নের যেটা উত্তর, যেটা অপশন হবে, মনে করো যে অপশন এ, 41-এর অপশন বি, তারপরে হচ্ছে 43-এর হচ্ছে অপশন সি, 44-এর অপশন ডি, এরকম করে তোমরা খাতার মধ্যে লিখে রাখবে। ঠিক আছে, তারপরে ভিডিও শেষ হলেই তোমরা আমার কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের কতগুলো সঠিক হলো। তো এই একটা পদ্ধতি, তার সঙ্গে সঙ্গে আরেকটা পদ্ধতি কি, তোমরা কমেন্টের যে মাঝেই কিন্তু তোমরা বলে দিতে পারবা তোমাদের উত্তর, যে 41-এর এ, 43-এর সি, এরকম করে কিন্তু উত্তর তোমরা করতে পারবে। ঠিক আছে, যখন ভিডিওটি চলতে থাকবে তখনই তোমরা কিন্তু প্রশ্নের নাম্বার আর অপশন কোনটা সঠিক ওটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারবে। তোমাদের যেটা সুবিধা হয় তোমরা অবশ্যই সেইভাবেই করবা, আর অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে কতগুলো তোমাদের সঠিক হয়েছে। বোঝা গেল? তো চলো আর সময় নষ্ট না করে এবার আমরা সরাসরি চলে আসবো প্রশ্নের মধ্যে। তো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। এরকম প্রশ্ন বা এরকম ইনস্ট্রাকশন কিন্তু আমরা আগেও পেয়েছি, তো তবু একবার বলে দিই। দেখো इंस्ट्रक्शने की बोला আছে, इंस्ट्रक्शने বলা আছে दिए गए शब्द का विलोम शब्द ज्ञात कीजिए। মানে যেই শব্দটা দেওয়া রয়েছে সেটা কিন্তু বিলোম শব্দ আমাদের অপশন থেকে খুঁজে বের করতে হবে। বিলোম শব্দ মানে কি? বিলোম শব্দ মানে হচ্ছে কি বিপরীত শব্দ। এটা কোন শব্দ দেওয়া রয়েছে এখানে? দেখো এটা হচ্ছে আমাদের শব্দ দেওয়া রয়েছে, এটা বিপরীত শব্দ আমাদের এই 4টা অপশন থেকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু 2024 সালের ফেব্রুয়ারি 24 তারিখে যে ফার্স্ট শিফটে যে এক্সামটি হয়েছিল সেই এক্সামে কিন্তু এই প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছিল। ঠিক আছে, তো দেখো শব্দটি কি রয়েছে? তানাশাহ। তো তানাশাহ এটার কিন্তু বিপরীত শব্দ আমাদের করতে হবে। অপশনে কি রয়েছে? লোকশাহ, রাজা, বাদশাহ আর হচ্ছে শাহেনশাহ। তো এখানে কিন্তু তানাশাহ মানে ইংলিশে যেটাকে আমরা বলি হচ্ছে ডিক্টেটর। ঠিক আছে, এটা কিন্তু কি হবে আমাদের? না রাজা হবে, না বাদশাহ হবে, না কিন্তু শাহেনশাহ হবে। কোনটা হবে? লোকশাহ।
তানাশাহ মানে মনে করো যেখানে জনগণের সেরকম কোনো ভূমিকা নেই, জনগণের সেরকম কথা শোনা হয় না, ঠিক আছে, একজন মাত্র রাজা থাকে, তার কথা অনুযায়ী সমস্ত কিছু হয়, ওই ক্ষেত্রে আমরা বলি তানাশা। আর লোকসভা মানে যেখানে জনগণের কথার ভ্যালু রয়েছে, জনগণকে বেশি প্রাধান্য দেওয়া হয়, এটাকে আমরা কি বলি? লোকসভা বলি। তুমি প্রত্যেকেই জানো। নেক্সট দেখো 42 নম্বর প্রশ্ন, এটা সঠিক উত্তর হয়ে গেল অপশন এ। देखो 42 नंबर प्रश्न की बोले से निम्नलिखित प्रश्न में 4 विकल्प में से उस विकल्प का चयन करें जो कोष्टक, कोष्टक माने की ब्रैकेट, कोष्टक में दिए गए शब्द के विलोम शब्दों का सही विकल्प है। माने এই যে ব্র্যাকেটের মধ্যে যে শব্দটি রয়েছে এটা কিন্তু কি চেয়েছে? বিলোম শব্দ, বিপরীত শব্দ কিন্তু চেয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে বাক্যতে কি বলেছে, বাক্যটা ভালো করে পড়তে হবে আমাদের। क्या है दूसरों से जुड़ी ऐसे जटिल बात को समझने के काबिल है। जटिल তার মানে কি? বাংলায় যখন আমরা কি বলি? জটিল বলি, একই জিনিস। তো জটিলের বিলোম শব্দ, বিপরীত শব্দ আমাদের লিখতে হবে। এটাও কিন্তু আমাদের 2024 সালের ফেব্রুয়ারি মাসের 26 তারিখে যে ফার্স্ট শিফটে পরীক্ষাটি হয়েছিল সেখানে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। আমি প্রত্যেকটা শিফট বলছি না এখানে, ঠিক আছে, তোমরা দেখে নিবে তাহলেই বুঝতে পারবে। আচ্ছা জটিল শব্দের তাহলে কোনটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে? অপশনগুলো দেখে নিই একটু। কুটিল, তারপরে হচ্ছে মুশকিল, সরল, কঠিন। প্রত্যেকেই তোমরা বুঝতে পেরেছো। জটিল কি হয়? জটিল হচ্ছে, সরল হচ্ছে বিপরীত শব্দ। তাহলে অপশন সি কিন্তু এখানে সঠিক উত্তর, ঠিক আছে। কুটিল, মুশকিল, কঠিন এগুলো কিন্তু একটাও হবে না, ঠিক আছে। কুটিল মানে যিনি ছল করে, কুটিলের বাংলা মানে যদি বলতে চাই তাহলে কি হবে? কুটিল মানে হচ্ছে যে ছল করে। মুশকিল মানে তো মুশকিলই হয়, বাংলাতেও মুশকিল। কঠিন মানে বাংলাতে কঠিনকেই বোঝায়। তাহলে এখানে কিন্তু 42 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সরল। नेक्स्ट देखो আমাদের 43 নম্বর প্রশ্নতে কি বলেছে? दिए गए शब्द का विलोम शब्द ज्ञात कीजिए। মানে এই যে শব্দটি দেওয়া রয়েছে এটার বিলোম শব্দ কিন্তু আমাদের নিচের চারটা অপশন থেকে খুঁজে বের করতে হবে। কি কি রয়েছে অপশনগুলো পড়ার আগে আমরা আগে দেখে নিই শব্দটি কি রয়েছে। সংগঠন, কি রয়েছে? সংগঠন। তাহলে সংগঠন বাংলাতে আমরা সংগঠন বলি, তো সংগঠনের বিপরীত শব্দ কোনটা? কি কি রয়েছে? বিঘটন, তারপরে হচ্ছে সমাগম, সংযোগ, আর হচ্ছে বিদ্যুৎ। তো কোনটা হবে এখানে? তাহলে সংগঠন হবে কি? এটা বিপরীত শব্দ হয়ে যাবে হচ্ছে কি? বিঘটন। কি হবে? বিঘটন। সংগঠন আর কি হবে বিপরীত শব্দ? বিঘটন। সমাগম মানে কিন্তু একত্রিত হওয়া, সংযুক্ত মানে তো সংযুক্তই, বিদ্যুৎ মানেও বিদ্যুৎ, বাংলাতেই এগুলো আমরা বলি। তো সংগঠন হবে কি? বিঘটন, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো আমাদের 44 নম্বরে কি বলেছে? दिए गए वाक्य में रेखांकित शब्द का विलोम शब्द, ঠিক আছে, ज्ञात कीजिए। এই যে রেখাঙ্কিত আন্ডারলাইন করা যে শব্দটির বিলোম শব্দ আমাদের কিন্তু অপশন থেকে খুঁজে বের করতে হবে। हमें बड़ों का अपमान नहीं करना चाहिए। তো অপমান, অপমান কথার কিন্তু আমাদের কি করতে হবে? এটার কিন্তু বিলোম শব্দ কিন্তু আমাদের চারটা অপশন থেকে খুঁজে বের করতে হবে। কোনটা বিলোম শব্দ? সম্মান নাকি মুক্তি নাকি শোক নাকি সাক্ষ্য, কোনটা হবে? তাহলে অপমান কি হবে? মুক্তি হবে, শোক হবে। মুক্তি মানে তো মুক্ত করে দেওয়া, শোক মানে হচ্ছে যেমন দুঃখ, শোক, তাই না? স্বাক্ষর মানে শিক্ষিত। তাহলে এগুলো কি হবে? না হবে মুক্তি, না হবে শোক, না হবে সাক্ষ্য। কোনটা হবে? হবে হচ্ছে সম্মান। অপমান, সম্মান একে অপরের কি বিপরীত শব্দ, বিলোম শব্দ। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 44-এর এ, সম্মান। তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্টের মাধ্যমে উত্তর করতে থাকো, ঠিক আছে, চুপচাপ বসে থাকবে না। প্রত্যেকেই প্রশ্নের নাম্বার দিয়ে কোনটা সঠিক অপশন ওটা কিন্তু লিখে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে থাকো। দেখো এখানেও সেম, আমি বারংবার ইনস্ট্রাকশনটা পড়ছি না। রেখাঙ্কিত শব্দের কি করতে হবে? বিলোম শব্দ। বাক্যতে কি বলেছে? इसके प्रयोग के लिए शुल्क লাগে। শুল্ক, শুল্ক মানে তো বুঝতেই পারো বাংলা তো আমরা শুল্কই বলি, তাই না? ট্যাক্স জাতীয় কিছু শুল্ক যেটাকে বলি, শুল্ক। তো শুল্কর বিপরীত শব্দ কি হবে? অপশনগুলো দেখো। ধন, নিঃশুল্ক, ভীরু, আর হচ্ছে দলাত। ধন মানে কি? সম্পত্তি। দলত মানে আমরা সম্পত্তি, ধন মানে টাকা পয়সা, দলত মানে সম্পত্তি, ভীরু মানে কাপুরুষ। তাহলে ধন কি হবে? শুল্কের সঙ্গে ধনের কোনো সম্পর্ক? ওটা ট্যাক্স, তাই না? তো এটার সঙ্গে কোনো সম্পর্ক, ধনের সঙ্গে সম্পর্ক আছে? নেই। দলত সম্পত্তির সঙ্গে কোনো সম্পর্ক নেই। কাপুরুষের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। তাহলে কোনটা হবে?
শুল্ক আর হচ্ছে নিঃশুল্ক, এটা কিন্তু একে অপরের কি বিপরীত শব্দ। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি, নিঃশুল্ক। নেক্সট দেখো 46 নম্বর প্রশ্নতে কি বলেছে, এখানেও কিন্তু আমাদের সেম রেখাঙ্কিত শব্দের বিলোম শব্দ চেয়েছে। বাক্যটা ভালো করে পড়ো। কি বলেছে? वह बेसब्री से आपका इंतजार कर रहा है। বেসব্রি, বেসব্রির বাংলা মানে কি? বেসব্রির বাংলা মানে হচ্ছে অধৈর্য। বেসব্রির বাংলা মানে কি? অধৈর্য হওয়া। তো অধৈর্যের বিপরীত শব্দ কোনটা? সব্র, তারপরে কি বলেছে? সহজ, তীব্রতা আর হচ্ছে বেস্বাদ। তাহলে কোনটা হবে? বেসব্রি। বেসব্রি মানে কি বললাম? অধৈর্য। সব্র মানে কি? সব্র মানে হচ্ছে ধৈর্য। তারপরে সহজ মানে কি? সহজ বা সরল যেটাকে আমরা বলি। তীব্রতা, তীব্রতা তো তীব্রতাই হয়। তারপরে কি আছে? বেস্বাদ। বেস্বাদ মানে কি? বেস্বাদ মানে মনে করো যে স্বাদহীন। কি বলি আমরা সেটাকে? স্বাদহীন। তো স্বাদহীন তো হবেই না, একটা হচ্ছে অধৈর্য, একটা হচ্ছে ধৈর্য। তাহলে কি হলো? একেবারে বিপরীত হলো। তাহলে এখানে কিন্তু অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। না হবে সহজ, না হবে তীব্রতা, না হবে বেস্বাদ, কোনটাই কিন্তু হবে না। হবে কোনটা? সব্র। দেখো এখানের মধ্যেই কিন্তু তোমাদের কিছু অংশ কিন্তু দেখে আমরা বুঝতে পারছি, বেসব্র আর হচ্ছে সব্র। বোঝা গেল? আচ্ছা, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 47 নাম্বার দেখো প্রশ্নতে কি বলেছে। এখানে ওই আগের মতন যে এখানে ব্র্যাকেটের মধ্যে একটি শব্দ দেওয়া রয়েছে, ঠিক আছে, সেই শব্দের কিন্তু বিলোম শব্দ আমাদের এই 4টা অপশনের থেকে খুঁজে বের করতে হবে। তো বাক্যটা কিন্তু খুব ভালো করে আমাদের পড়তে হবে। কেমন? কি বলেছে দেখো বাক্যের মধ্যে, कोई कवियों ने इस महान भूमि की निंदा, इस महान भूमि की निंदा के गीत गाई है। तो निंदा, এই নিন্দা কথাটা কিন্তু আমাদের কি করতে হবে? বিপরীত শব্দ, বিলোম শব্দ কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে? তো অপশনে কি আছে? কুৎসা, ভৎসনা, বুড়াই আর যে প্রশংসা। তাহলে নিন্দা কি হবে? কুৎসা মানেও কিন্তু নিন্দা, কুৎসা মানেও কি? নিন্দা। তাহলে কুৎসা আর হচ্ছে নিন্দা একে অপরের কিন্তু কি পর্যায়বাচী, বিলোমার্থী কিন্তু নয়, পর্যায়বাচী। এটা হবে না। ভৎসনা করা, এটাও হবে না। বুড়াই মানেও খারাপ চাওয়া, কারো খারাপ করা, এটাও হবে না। প্রশংসা, এটা কিন্তু উত্তর হয়ে যাবে। একটা হচ্ছে নিন্দা করা, একটা হচ্ছে প্রশংসা করা। এরা কিন্তু একে অপরের কি বিলোম শব্দ, বিপরীত শব্দ। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? 47-এর ডি, প্রশংসা। 48 নাম্বার দেখো, এখানে আমাদের বলেছে রেখাঙ্কিত শব্দের বিলোম শব্দ। তো বাক্যটা ভালো করে পড়তে হবে আমাদের। নদী কল কল करती हुए बहती है। তো এই যে কল কল, এটা একটা শব্দ। নদী মনে করে কল কল করে যে বয়ে চলে। তো কল কল কি একটা শব্দ, এটা কিন্তু বিপরীত শব্দ আমাদের চেয়েছে। অপশনে দেখো কি রয়েছে? সামান্য, শিষ্ট, শান্ত আর হচ্ছে ঢিলা। কোনটা হবে? কল কল কিন্তু একটা শব্দ, এর সঙ্গে সামান্য, সামান্যর কোনো সম্পর্ক নেই। শিষ্ট মানেও ভদ্র, এটা তো হবে না। ঢিলা মানে তো আলগা কোনো কিছুকে বলা হয়, আলগা, তাই না? তাহলে কোনটা হবে? শান্ত। কলকল একটা মনে করো যে কলরব, এটা শব্দ, আর শান্ত মানে একদম চুপচাপ। তাহলে এটা কিন্তু আমাদের কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে। কলকল এটার বিপরীত শব্দ হয়ে যাবে কি? শান্ত। তাহলে এখানে 48 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। আর তোমরা যারা এই ভিডিওটির পিডিএফ পেতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে বাংলা ডিফেন্স একাডেমি নামে, তোমরা সেই চ্যানেলটা জয়েন করে রাখবে। সেখানে কিন্তু আমি এই ভিডিওর পিডিএফ কিন্তু সেখানে দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখ 49 নম্বর প্রশ্ন। এখানেও সেম কথা বলেছে, রেখাঙ্কিত শব্দের বিলোম শব্দ। বাক্যটা ভালো করে পড়ো। কি বলেছে বাক্যে? শিষ্য কা দরজা সর্বোপরি হোতা है। তো যে শিষ্য, তাই তো, শিষ্যের কিন্তু আমাদের কি করতে হবে? বিপরীত শব্দ কিন্তু খুঁজে বের করতে হবে এই 4টা অপশন থেকে। কি কি রয়েছে? গৃহমন্ত্রী, বালিকা, বালক আর হচ্ছে কি গুরু। তাহলে কোনটা হবে? গৃহমন্ত্রী হবে। গৃহমন্ত্রীর সঙ্গে শিষ্যর কি সম্পর্ক? এটা সম্ভব না। বালক বালিকা, এটা তো সম্ভবই না। এরা হচ্ছে একে অপরের কি? এরা কিন্তু একে অপরের বিলোম শব্দ, কিন্তু শিষ্যের সঙ্গে এদের কোনো
মিল নেই। থাকলো কোনটা অপশন? অপশন ডি। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? অপশন ডি, গুরু। শিষ্য গুরু, একজন শেখায় একজন শেখে, তাই তো? সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শিষ্যের এখানে সঠিক যে বিপরীত শব্দ সেটা কোনটা হয়ে যাবে? গুরু। তাহলে 49 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। 50 নম্বর দেখো প্রশ্নতে কি বলেছে। এখানেও সেম, রেখাঙ্কিত শব্দের বিলোম শব্দ। কি বলেছে দেখো বাক্যের মধ্যে, दिसंबर में आपकी हाजिरी जरूरी है। तो এই যে হাজরি, হাজরি মানে কি? হাজরি মানে হচ্ছে উপস্থিতি, ইংলিশে বললে প্রেজেন্ট, তাই তো? তো এই যে হাজরি, হাজরি মানে কি? উপস্থিতি। তো এই উপস্থিতি এটার বিপরীত শব্দ, বিলোম শব্দ কোনটা হবে? অপশনগুলো দেখে নিই একবার। বলেছে কি? বাজিব, তারপরে কি বলেছে? গ্যার হাজরি, তারপরে হচ্ছে কি? প্রকটন, আর হচ্ছে মজদুরি। তাহলে কোনটা হবে? একটা হচ্ছে হাজরি, হাজরির কিন্তু আমরা বলতে পারি এই যে মজদুরি, এটাও কিন্তু একে অপরের কিন্তু কি পর্যায়বাচী শব্দ, এটা কিন্তু উত্তর কিন্তু হবে না। হাজরি এর মানে হচ্ছে উপস্থিত থাকা, আর মজদুরি এর মানেও কিন্তু কি উপস্থিত থাকা। প্রকটন মানে কি? প্রকটন মানে হঠাৎ প্রকট হওয়া, হঠাৎ আবির্ভাব হওয়া, ঠিক আছে? বাজিব মানে কি? তাহলে এটা হচ্ছে না। বাজিব মানে উচিত বা ঠিক, বাজিব মানে কি? উচিত বা ঠিক। তাহলে পড়ে থাকলো কোনটা অপশন? অপশন বি, গ্যার হাজরি। হাজরি গ্যার হাজরি, হাজরি মানে উপস্থিতি, গ্যার হাজরি মানে হচ্ছে অনুপস্থিতি। বুঝা গেল? এটা কিন্তু একে অপরের বিপরীত শব্দ। তাহলে 50-এর বি হয়ে যাবে সঠিক উত্তর। 11 নাম্বার দেখো, এখানেও সেম, রেখাঙ্কিত শব্দের বিলোম শব্দ। देखो কি বলেছে বাক্যের মধ্যে, শহরি ব্যক্তি কো অনেক লাভ মিলতে हैं। তো শহরি ব্যক্তি মানে শহুরে ব্যক্তি, তাই তো? দেখো এই শহুরে ব্যক্তি বা শহরি যে আমরা বললাম, এটা বিপরীত শব্দ কি হবে? কি রয়েছে অপশনে? গম্ভীর, গুন্ডা, গ্রামীণ, আর হচ্ছে গিরদ্দার। কোনটা হবে? গম্ভীর তো এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, গম্ভীর তো আলাদা জিনিস। গুন্ডা তাও কিন্তু শহরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। গেরদ্দার মানে যার লজ্জা রয়েছে, এরও কোনো সম্পর্ক নেই শহরের সঙ্গে। তাহলে শহরই মানে শহরের সঙ্গে, মানে শহরের সঙ্গে যুক্ত, আর গ্রামীণ মানে গ্রামের সঙ্গে যুক্ত। তাহলে আমরা বলতে পারি শহরি এটা কি হবে? গ্রামীণ। কি হবে? শহরি হয়ে যাবে কি গ্রামীণ। এটা কিন্তু একে অপরের কি বিলোম শব্দ। তো এখানে 51 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো এর পরের প্রশ্ন কি রয়েছে আমাদের 52 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে, दिए गए वाक्य में रेखांकित शब्द का विलोम शब्द। एक ही रेखांकित शब्द विलोम शब्द চেয়েছে এখানে। বাক্যটা ভালো করে পড়ে দেখো কি বলেছে, आपको उनसे औपचारिकता से मिलना चाहिए था। औपचारिकता মানে কি? আনুষ্ঠানিক ভাবে। এইবার অপশন দেখো চারটার মধ্যে কোনটার বিপরীত শব্দ হতে পারে। অপশনেতে কি রয়েছে? অনৌপচারিকতা, মর্যাদা, অনৌদ্যোগিক, আর হচ্ছে অনুচিত। তাহলে কোনটা হবে? দেখো আমরা কিন্তু এই শব্দটার কিন্তু কিছু অংশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারি যে এই শব্দটার কোন অংশটা, কোন মনে করো যে পরের যে অংশটা, এটা কোথায় আছে, কোন অপশনের মধ্যে আছে। তাহলে কিন্তু চোখে পড়ছে কোথায় আমাদের, যেহেতু শব্দটা অনেকটা বড়, এই যে এই জায়গাটা কিন্তু আমরা শব্দটা দেখতে পাচ্ছি। কি বলেছে? একটা হচ্ছে উপচারিকতা, একটা হচ্ছে অনৌপচারিকতা। তাহলে এখানে কিন্তু আমরা সহজেই কিন্তু বিপরীত শব্দটা বলতে পারি। আনুষ্ঠানিক, একটা হচ্ছে অআনুষ্ঠানিক ভাবে। মর্যাদা মানে প্রত্যেকেই জানো মর্যাদা মানে কি। তারপরে অনৌদ্যোগিক মানে হচ্ছে উদ্যোগী নয় এমন। তারপরে হচ্ছে অনুচিত মানে তো অনুচিতই হয়। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ কিন্তু সঠিক উত্তর এখানে হয়ে যাবে। নেক্সট দেখো 53 নম্বর প্রশ্নতে কি বলেছে, এখানেও সেম। এখানে কিন্তু আমাদের রেখাঙ্কিত শব্দের কি চেয়েছে? বিলোম শব্দ কিন্তু চেয়েছে। দেখো প্রশ্নতে কি বলেছে, বাক্যতে কি বলেছে, পক্ষপাত করনা अच्छी बात नहीं है। পক্ষপাত মানে কারো পক্ষ নিয়ে কথা বলা, ঠিক আছে? এটার বিপরীত শব্দ আমাদের বের করতে হবে। কি কি রয়েছে অপশনে? বিক্রয় মানে বিক্রি করা, খণ্ড মানে বুঝতে পারো খণ্ড করা, তারপরে কি আছে নিষ্পক্ষতা, আর হচ্ছে আলাগ। নিষ্পক্ষতা মানে হচ্ছে কি কারো পক্ষ না নেওয়া, আলাগ মানে আলাদা করা। তাহলে প্রত্যেকেই বুঝতে পারো
যে পক্ষপাত বিপরীত শব্দ কোনটা হয়ে যাবে? নিষ্পক্ষতা। ঠিক আছে, নিষ্পক্ষতা হয়ে যাবে পক্ষপাতের ঠিক বিলোপ শব্দ। ঠিক আছে, তাহলে এখানে 53-এর সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি। নেক্সট দেখো 54 নম্বর প্রশ্নতে কি বলেছে। এখানে আমাদের ব্র্যাকেটের মধ্যে একটা শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দটির বিলোপ শব্দ কিন্তু আমাদের এই 4টা অপশন থেকে বা 4টা বিকল্প এখান থেকে খুঁজে বের করতে হবে। দেখো বাক্যতে কি বলেছে, हमारे गांव का तालाब बहुत ही गहरा है। गहरा মানে গভীর, তাই তো? গহরা মানে কি? গভীর। তো গভীরের কিন্তু বিপরীত শব্দ আমাদের বের করতে হবে। কি কি আছে? ছিছলা, অপার, দুর্বোধ আর হচ্ছে অসীম। ছিছলা মানে হচ্ছে অগভীর, অপার মানে বিশাল, দুর্বোধ মানে যেটা বোঝা যায় না, বুঝতে অনেক সময় হয়, আর অসীম মানে তো অসীমই হয়। তাহলে গহরা কি মানে গভীর, আর ছিছলা মানে কি অগভীর। তাহলে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? অপশন কিন্তু এখানে এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট দেখো 55 নম্বর প্রশ্নতে কি বলেছে। এখানে আমাদের একই ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, রেখাঙ্কিত শব্দের বিলোপ শব্দ। তুম কিতনে তুচ্ছ ব্যক্তি হো। তুচ্ছ মানে তুচ্ছ, তো তুচ্ছ কথাটা কিন্তু আমাদের কি করতে হবে? বিলোপ শব্দ অপশন থেকে খুঁজে বের করতে হবে। কি কি রয়েছে? লঘু, নালায়ক, মহান আর হচ্ছে ছোট। তো লঘু মানেও প্রায় এর সঠিক আমরা বলতে পারি যে এর প্রায় পর্যায়বাচী হিসেবে আছে। ছোটে মানেও প্রায় পর্যায়বাচী আমরা বলতে পারি। ঠিক আছে, প্রায়। নালায়ক মানে তো যে অমানুষ, নালায়ক বলে না অমানুষ সেটা। তাহলে এখানে তুচ্ছ কি হবে? মহান। তুচ্ছ মহান। তাহলে তুচ্ছ বিপরীত শব্দ হয়ে যাবে কি? মহান। 55 সি হয়ে যাবে সঠিক উত্তর। 56 প্রশ্ন দেখো কি বলেছে। এখানেও আমাদের ব্র্যাকেটে একটা শব্দ দেওয়া রয়েছে, এই শব্দটা কি করতে হবে? বিলোপ শব্দ আমাদের খুঁজে বের করতে হবে। मैंने कल एक उपन्यास पढ़ी। তো এই যে উপন্যাস পড়ি, উপন্যাস এটা কিন্তু আমাদের বিপরীত শব্দ বের করতে হবে। কি কি রয়েছে? জানকারী, রচনা, কাব্য, একাঙ্ক। কোনটা হবে? উপন্যাস। দেখো জানকারী মানে কি? জানকারী মানে তো তথ্য, এটা তো হচ্ছেই না। রচনা মানে তো রচনা, রচনা তো সবকিছুই হয়, তো রচনা কিন্তু এখানে উপন্যাসের বিপরীত শব্দ কিন্তু হবে না। ঠিক আছে, কাব্য, কাব্য উপন্যাস কোনোদিন একে অপরে কি হতে পারে না? বিপরীত শব্দ হতে পারে না। হবে কোনটা? একাঙ্কি। অপশন অনুযায়ী কিন্তু একাঙ্কি হবে। একাঙ্কি মানে হচ্ছে ওই ছোট, যে মনে করো এক অভিনয়ের যে নাটকগুলো হয় না, খুব ছোট, খুব ছোট যে নাটকগুলো হয় এক অভিনয়ের মাধ্যমে শেষ হয়ে যায়। ঠিক আছে, জাস্ট খালি মূল জিনিসটাকে দেখানো হয়, ওটাই কিন্তু আমাদের এই উপন্যাসের বিপরীত শব্দ হয়ে যাবে। উপন্যাস আর হচ্ছে একাঙ্কি। বোঝা গেল? আচ্ছা নেক্সট দেখো, তো এখানে সঠিক উত্তর ডি হয়ে গেল। এবার দেখো 57 নম্বর প্রশ্নতে কি বলেছে। এখানেও সেম, রেখাঙ্কিত শব্দের বিলোপ শব্দ। কি বলেছে বাক্যের মধ্যে? ভারী বস্তু পানি মে তैरती है। তैरती, তैरती মানে কি? মনে করো যে ভেসে ভেসে থাকে, তাই তো? তো এই যে তैरती, এটার আমাদের কি করতে হবে? বিপরীত শব্দ বের করতে হবে। কি কি হতে পারে দেখো, অপশনগুলো বলে নিই আগে। চলনা, দৌড়না, ডুবতি আর হচ্ছে কি কূদনা। চলনা মানে চলা, দৌড়না মানে দৌড়ানো, কূদনা মানে হচ্ছে কি? সেটা হচ্ছে লাফ দেওয়া। তাহলে এগুলো কি হবে? একটা হচ্ছে তैरना মানে কি? ভেসে থাকে, তাহলে বিপরীত শব্দ কি হবে? ডুবে যাবে। তাহলে কোনটা? ডুবতি। ভারী বস্তু পানি মে ডুবতি হ্যায়। তাহলে এই যে ডুবতি, এটা কিন্তু এই তैरती হয়ে যাবে কি? বিপরীত শব্দ, বিলোপ শব্দ। তাহলে 57 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখো 58। এখানেও সেম, ব্র্যাকেটের মধ্যে একটা শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দের বিলোপ শব্দ আমাদের বের করতে হবে। দেখো কি রয়েছে বাক্যের মধ্যে। मेरे मकान का जो कार्य आगामी समय में चल रहा है वो सही नहीं लग रहा है। তাহলে এই যে আগামী, আগামী মানে কি? এরকম আমরা ভবিষ্যৎকালে আগামীকে বোঝাচ্ছে, আসন্ন কোনো কিছুকে বোঝাচ্ছে, এটার বিপরীত শব্দ আমাদের বের করতে হবে। অপশনে কি আছে? আগত, আগত মানে যা আসছে। দূরগামী, দ্রুতগামী মানে যেটা খুব দ্রুত চলছে সেটা। বিগত, এটাকে অতীত সেন্সে বোঝায়। আর বিগামী মানে হচ্ছে কি? বিপরীতমুখী। তাহলে আগামী মানে কিন্তু এটা একটা আগামী, আসন্নকে বোঝাচ্ছে, আসন্ন কোনো কিছু। তাহলে কি হবে? বিগত। কি হবে? বিগত। তো বিগত মানে যেটা মনে করো হয়ে গিয়েছে, চলে গিয়েছিল, এরকম। ঠিক আছে, তাহলে আগামী হয়ে যাবে কি? বিগত। তাহলে 58 হয়ে যাবে
অপশন সি সঠিক উত্তর। নেক্সট দেখো 59 নম্বরে কি বলেছে, এখানেও সেম রেখাঙ্কিত শব্দের বিলোম শব্দ। কি বলেছে বাক্যের মধ্যে, बच्चे গ্রীষ্মাবকাশ মে ঘুমনে জায়গা, মানে বাচ্চারা কি করবে, গ্রীষ্মের ছুটিতে ঘুরতে যাবে। অপশনে কি আছে সেটা দেখতে হবে যে কোনটা এই গ্রীষ্মাবকাশ এটার বিপরীত শব্দ। অপশনে কি আছে, বর্ষাবকাশ, তারপরে হচ্ছে শীতাবকাশ, আর হচ্ছে ফাল্গুন, আর হচ্ছে গরমি। তাহলে গ্রীষ্মের বিপরীত কি হবে, শীত। তাহলে গ্রীষ্মাবকাশ এটা সঠিক যে বিলোম শব্দ হয়ে যাবে কোনটা, শীতাবকাশ। তাহলে এখানে কিন্তু অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, না হবে বর্ষা। ফাল্গুন তো একটা মাসের নাম, গরম মানে হচ্ছে কি গরম, একটা হবে না, হবে হচ্ছে শীতাবকাশ। গ্রীষ্মাবকাশ মানে গরমের ছুটি, শীতাবকাশ মানে হচ্ছে শীতের ছুটি। নেক্সট দেখো আমরা চলে এসেছি আমাদের অন্তিম প্রশ্নে, 60 নম্বর প্রশ্ন। এখানে একটা শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দের বিলোম শব্দ আমাদের বের করতে হবে। সুপুত মানে যেমন আমরা ভালো ছেলে, যে হচ্ছে তার সমস্ত রকম কর্তব্য করে তাকে আমরা সুপুত বলি। তো তার বিপরীত শব্দ কোনটা হবে, কুমার, কুপুত, কুপিত, আর হচ্ছে কুটি। তাহলে কোনটা হবে, না কুমার হবে, না কুপিত হবে, না হচ্ছে কুটির হবে, এগুলো একটাও হবে না। সুপুত হয়ে যাবে কি কুপুত, সপুত হয়ে যাবে কি কুপুত কিন্তু হয়ে যাবে। তাহলে এটা কিন্তু সপুত মানে কি ভালো, যে তার নিজের কর্তব্য করে, আর কপুত মানে হচ্ছে কি যে মনে করো যে ছেলেটা হয়তো খুব একটা ভালো না, সে নিজের কর্তব্য করে না, তাকে কিন্তু আমরা বলেছি কি কপুত। তো এই যে আমাদের কিন্তু আজকের যে 41 থেকে 60 নাম্বার যে প্রশ্ন, সেটা কিন্তু আমাদের অলরেডি কিন্তু হয়ে গেল। তো এবার তোমরা যারা প্রত্যেকটার অ্যান্সার করেছো, তোমরা প্রত্যেকেই কমেন্টের মাধ্যমে জানাবে যে এই 20টা প্রশ্নের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হলো, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর তার সঙ্গে সঙ্গে যারা তোমরা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি যে ইউটিউব চ্যানেল, সেটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর তার সঙ্গে সঙ্গে বলে রাখি, আমাদের কিন্তু এখন প্রত্যেক রবিবার সকাল 10টা থেকে কিন্তু কি হয়ে যায়, মক টেস্ট কিন্তু শুরু হয়ে যায়। অলরেডি কিন্তু আমাদের 2টো কিন্তু মক টেস্ট হয়ে গিয়েছে। এবার আগামী রবিবার কিন্তু 3 নাম্বার মক টেস্ট আমাদের হতে চলেছে, ঠিক আছে। আর এই মক টেস্টটি কোথায় হয় সেটাও একটু বলে দিই। এই মক টেস্টটা হয় আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.5erpathshala.com। এই কিন্তু ওয়েবসাইটে আমাদের মক টেস্টগুলো কিন্তু চলছে। যারা তোমরা মক টেস্ট দিতে চাও তারা অবশ্যই তোমরা রবিবার করে আমাদের এই ওয়েবসাইটে চলে আসবে www.5erpathshala.com। এখানে চলে আসবে, তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে যারা তোমরা মনে করো আগে এনরোল করোনি আমাদের এই ওয়েবসাইটে, তারা অবশ্যই এনরোল করে নিবা। এনরোল করতে কোনো সমস্যা হলে দেখবে আমাদের এই চ্যানেলের ভিডিও সেকশনে কি করে এনরোল করতে হয় তার ভিডিও দেওয়া রয়েছে। সেই ভিডিও দেখে তোমরা এনরোল করে এই মক টেস্টগুলো দিতে পারবে পুরোপুরি বিনামূল্যে। অনলাইনে মক টেস্টটি হবে পুরোপুরি বিনামূল্যে, ঠিক আছে। তো যাই হোক, আজকের এই ক্লাসটি আর বাড়াচ্ছি না, আজকের এই ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করলাম। দেখা হচ্ছে পরের ক্লাসে।